বহু শাস্ত্রে বহু বাক্যে চিত্ত ভ্রম হয়, সাধন সাধ্য সাধন শ্রেষ্ঠ না হয় নিশ্চয়। তাহলে বহু শাস্ত্র বহু বাক্য শুনলে চিত্তে ভ্রম জন্মে এবং সাধ্য সাধন তত্ত্বে এগোনো যায় না। চৈতন্য চরিতামৃতে লিখছে, বেদ আদি শাস্ত্রকে কেন মানব? সামনাসামনি বা প্রত্যক্ষ প্রমাণ যা আমরা দেখি তা সর্বদা সত্য। আমরা যা নিজ চোখে দেখি সেটাই সত্য। যেমন জাদু খেলাতে কারোর মাথা কাটা হলো, গরমকালে পিচ রাস্তাতে দূর থেকে জলের মতো দেখা যায় মরীচিকা, যাকে মরীচিকা বলে, এগুলি নিজের চোখে দেখলেও সেগুলি মিথ্যা হয়। আবার অনুমান প্রমাণ এমন হতে পারে, তাও সর্বদা সত্য হয় না। যেমন অনুমান আজ বৃষ্টি হতে পারে, কিন্তু বৃষ্টি হলো না। অনুমান করলাম আজকে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হলো না। এই কার্যতে আমি সফল হব, কিন্তু বিফল হলাম। তাই প্রত্যক্ষ সামনাসামনি ও অনুমান আদির দ্বারা ভগবান এই সংসারকে বুঝতে গেলে ঠকতে হবে। কিন্তু আপ্তবাক্য পরম্পরাক্রমে বেদজ্ঞান ও ভাগবত আদি গ্রন্থ কখনো ভুল হয় না। বেদ এবং ভাগবত ভুল নয়, পরম্পরাগত। যেমন শাস্ত্রে আছে হিমালয়ে বরফ আছে, আমরা হিমালয়ে না গেলেও কথাটি ধ্রুব সত্য। একে শব্দ প্রমাণ বলা হয়। হিমালয়ে যে বরফ আছে সেটা শব্দ প্রমাণ, আমরা শব্দে শুনি, কিন্তু ধ্রুব সত্য। তাই আমাদের কেবল বেদ অনুকূল শাস্ত্র দ্বারা ভগবানকে, এই সংসারকে ও নিজেকে জানতে হবে, অন্য কোনো উপায় নেই। তাই আমরা কি করতে হবে? সত্যর আশ্রয় নিতে হবে বেদ পুরাণে, যা পরম্পরাগত চলে আসছে। একে বলছে, তাই আমাদের কেবল বেদ অনুকূল, শাস্ত্র অনুকূল, চৈতন্য চরিতামৃত ভাগবত অনুকূল বাক্যের পিছনে ধাবিত হতে হবে এবং সেই বেদ পুরাণ আদি মানতে হবে, ভক্তি করতে হবে এবং তদ্বারাই ভগবানকে এবং এই সংসারকে, ভগবানকে জানা সম্ভব, এই সংসারকে জানা সম্ভব এবং নিজেকে জানা সম্ভব। তাছাড়া কোনো বিদ্যাই নিজেকে, সংসারকে এবং ভগবানের তত্ত্বকে জানার উপায় নেই। হরে কৃষ্ণ।